শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। কালকে তো বাড়িতে কার্তিক পুজো করেছিলাম, তো সকালবেলা দেখো সবাই প্রসাদ নিতে এসেছে। আর প্রসাদ খেতে যাওয়ার মানে দলে দলে একসঙ্গে যাওয়ার মজাই আলাদা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও যেতাম, মানে কোথাও যদি পুজো হতো তাহলে বন্ধু বান্ধবী সব একসঙ্গে গিয়ে প্রসাদ নিয়ে আসতাম। তো আমাদের বাড়িতে দেখো দল বেঁধে সবাই এসেছে প্রসাদ নিতে, আর একসঙ্গে সবাই আসছে, খুব মজাও হচ্ছে। আর আমি একা হাতে প্রসাদ দিয়ে পারছিলাম না, তো তার জন্য দেখো মাও আমার হাতে হাতে একটু আর কি এগিয়ে দিচ্ছে। তো ওই যে কালকে তো পুজো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো তার জন্য না ফল প্রসাদ কেটে রাখিনি। ওই ঠাকুরের সামনে ওই যে কটা ফল এনেছি আর কি, সব প্রকারের ফল কেটে কেটে দিয়েছিলাম অল্প করে। তো সেগুলো তো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি আবারও ফল কাটছি, কারণ সবাই এসছে, সবাইকে তো দিতে হবে ফল প্রসাদ। তারপরে সুজি করেছিলাম, নাড়ু, ওগুলো সবাইকে কি দিচ্ছি, চালকলা মাখা। তো কালকে কিছু আর করিনি, সব কিছু আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম যে সকালবেলা সবাইকে দেবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে মেঘনাকে ঘুম থেকে ডেকে তুললাম। ওকে ডেকে তুলে ওকে বলেছি যে সবাইকে ডেকে নিয়ে আসতে। বাচ্চাদেরই তো সকালে পড়া থাকে, ওই জন্য বলছিলাম যে তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসো, সবাই খেয়ে প্রসাদ খেয়ে তারপরে পড়তে যাবে। তো মেঘনাও ঘুম থেকে উঠে সবাইকে ডেকে নিয়ে এসেছে। তারপরে দেখো মেঘনাকেও প্রসাদ দিয়ে দিলাম। আর মেঘনা সবাইকে ডাকতে গেছিলো, তো ওই জন্য আর কেউ প্রসাদ নেয়নি। তো দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর আজকে সকাল সকাল আর কি প্রসাদ বিতরণ শেষ করব। তারপরে তো আবার সকালে রান্না আছে, আর রান্না কালকে যা করেছিলাম সে ভাত তো অনেকটাই রয়েছে, তো ভাবছি প্রসাদ দিয়ে সবাইকে তারপর আর কি ভাতগুলো খেয়ে নেবো। তো সবাইকে প্রসাদ দিলাম, তারপরে ভাতটা খেয়ে নিয়ে যে কালকের বাসি তরকারি ছিল সেটা গরম করেছিলাম, আর ভাতটা গরম করে তারপরে খেয়ে নিলাম। সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে দেখো মেঘাকে স্নান করে নিয়ে এসেছি। আর ওই যে কালকে সুজি করেছিলাম ওকে একটু সুজি খাইয়ে দিলাম। তারপরে মেঘনাও স্নান করে নিয়েছে। আর তারপরে দেখো ওই যে কালকে সাবু ভিজিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেই সাবুগুলো আর খাওয়া হয়নি, তো তার জন্য দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি আর কলা ছাড়িয়ে চিনি দিয়ে ভালো করে মেখে নেবো সাবুগুলো, তারপর মেয়েদের কিনে খেয়ে নেবো। তো মেঘনার মেঘা তো খুবই ভালো খায়, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খুবই ভালো খায়, আমারও খুব পছন্দ। আর কালকে সারাদিন উপোস করেছিলাম, তো ওই জন্য আর খেতে ইচ্ছা করেনি, তো আমি কটা ভাতই খেয়েছিলাম। তো উপোস করে পুজো করার পরে আর কি সাবুই খাই, তো কালকে আর ইচ্ছাই করছিল না সাবু খেতে, তো অল্প কটা ভাতই খেয়েছিলাম। তো এখানে অনেকেই আর কি আমাদের এখানে পুজো করার পরে আর কি লুচি বা সুজি খেয়ে থাকে বা সাবু খেয়ে থাকে, ভাত খায় না। তো আমি কালকে ওটা ভাত না খেয়ে পারলাম না, তো আমি ভাত খেয়েছিলাম, তো ওই জন্য সাবুগুলো আর খাওয়া হয়নি। তো ভাবছি মেয়েদেরকে এখন মাখিয়ে দেবো, ওদেরকেও মানে দেবো, আমিও একটু খেয়ে নেবো। তো মাকে বলছি, মা বলছে খাবে না। তো মা ছিনান টিনান করে এখন ওই যে কালকের ভাত ছিল আমরা তো খেয়েছি সবাই, মাও কটা খেয়েছিল। তো মা এখন তো আমি এখনও রান্না করে পারিনি, তো মা বলছে ঠিক আছে আমি কটা ভাত খাবো। তো উনি ভাত খাচ্ছে ঘরে বসে, আর আমি দেখো এই যে সাবু মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে। আর কার্তিক পুজোর পরের দিন একটু মা বাড়িতে মাংস হবে না তা কি হয়। তো দেখো ওই যে আমি ওগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে, তারপরে যাব পেঁয়াজ রসুনগুলো ছাড়াতে। তো ওগুলো পরিষ্কার করে এসেছি। আর এইদিকে দেখো মা গাছ থেকে চই ডাল কেটে নিয়ে এসেছে। আর মাংসের ভিতর বা ডালের ভিতর চই ডাল দিলেন অনেক খুবই ভালো লাগে, আর একটু ঝাল ঝাল চিবিয়ে খেতেও খুব ভালো লাগে ডাটাগুলো। আর মেঘনা বলছে আমি র্যাকেট খেলতে যাব, তো জিজ্ঞাসা করে দেখো যে খেলতে চলে যাচ্ছে। আমি বলছি বেশিক্ষণ খেলবে না, অত বিকালে পড়া আছে, চলে আসবে। তো ও বলছে ঠিক আছে মা, একটুখানি খেলেই চলে আসবো। আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তার আগে ওগুলো কাটলাম, মেঘনাকে পড়তে পাঠিয়ে দিয়েছি, তারপরে ঘরটন ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। আর আজকে সারাদিনে রান্নাই হয়নি, একবারে রাত্রি হবে। বললাম না কালকে অনেকগুলো ভাত ছিল, সেগুলো সকালে খাওয়া হয়েছে, আর দুপুরে সাবু মাখা করেছিলাম। এখন দেখো মাংস রান্না করছি। তো সাবু মাখা অনেকটাই করেছি, মানে 200 গ্রাম সাবু এনে ভিজিয়ে রেখেছিলাম, তো এক গামলা হয়ে গেছে ভিজে। তো সেগুলো মাখা করছি, সবাই মিলে খেলাম, আর মা কটা ভাত খেয়েছিল। আর আমি তো মাংসটা খাই না, ওই শুয়োরের মাংস আমি খাই না, তার জন্য দেখো আমার জন্য আমি 2টো ডিম রান্না করছি। আর এই ডিমের ঝোল দিয়ে আমি খাবো, আর সবাই মাংস খাবে। তো দেখো ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আর ডিম না আমি ভেজে মানে একদম ভালো লাগে না ডিম ভাজাটা, ভাজলে কেমন একটা ও মানে পাতলা চামড়াটা কিন্তু ফুলে যায়,
কেমন একটা লাগে খেতে। আমি ওর জন্য ডিমটা সিদ্ধ করে তারপরে ভাপিয়ে নিলাম। আর সিদ্ধ ডিমই আমার খুব ভালো লাগে, ভাজা ডিম একদম ভালো লাগে না, একটু চামড়া চামড়া লাগে, বেশ একটু ভালো লাগে না খেতে। তো তার জন্য আর কি এইভাবেই রান্না করেছি। আর এইভাবে ডিম রান্না করলে বেশ ভালোই লাগে। তারপরে একটু টমেটো কেটে দিয়েছি, একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো আমি ডিমের ঝোলটা নামিয়ে তারপরে আর কি মাংসটা করে নেব। আর ওই যে চইগুলো কেটে নিয়ে এসেছিলো মা, সেগুলোকে ছোট ছোট করে মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ওই চইগুলো না একটু মানে তেলের উপর ভেজে নিচ্ছি, তাহলে বেশ একটু গন্ধটাও সুন্দর বেরোবে। আর ওই চই ঝালগুলো চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার না খুবই ঝাল লাগে। তো আমি ডিমের ভিতরও 2 টুকরো দিয়েছি, যদি খেতে পারি আর কি। খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার খুবই ঝাল লাগে জানো তো, ওই জন্য আর কি আমি খাই না। আমাদের বাড়িতে অনেকগুলোই চই গাছ হয়েছে, তোমাদের এক সময় দেখাবো। তো আমাদের একটা হয়েছে জাম গাছে, আর একটা হয়েছে মেহগনি গাছে। খুব মানে বেশি মোটা হয়নি, আগে যেটা হয়েছিল সেটা আর কি মরে গেছে। তো তারপরে আবার মা লাগিয়েছে, সেগুলো বেশ একটু ভালো হয়েছে। আর এখন তো শুকনোর সময়, এখন ওই গাছের গোড়া একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় সবসময়, না হলে আর কি শুকিয়ে যায় গাছটা। তো মা সবসময় আর কি জল দেয়, আমিও সময় পেলে দিই। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, তো তার জন্য ভাতটা একটু আর কি উনুনের উপর দিয়ে নিলাম। ভাতে যদি একটু ফ্যান ট্যান থাকে সেটা টেনে যাবে। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, লাল লাল মাংসের ঝোল রেডি, আর ডিমের ঝোল, আর তার সঙ্গে কেটেছি টমেটো, পেঁয়াজ আর হচ্ছে লেবু। তো শসা তো এনেছিল কালকে, শসাটা না ফুরিয়ে গেছে। তো তারপরে দেখো আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে দেখো আমিও খেতে বসে গেছি। আর ওই যে না সারাদিনে আমাদের আজকে তো রান্না হয়নি, আমি পান্তা খেয়ে দিন কেটেছে, ওই জন্য ভাবলাম সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। তো আজকে রাতের খাওয়াটা তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি মেঘাকে একটু পড়াতে বলবো। তো আমার প্রিয় বন্ধুরা, অনেকটাই বড় হয়ে যাচ্ছে আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো শুভরাত্রি, টাটা।